প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি টোটাল পদ সংখ্যা এখানে 429 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, এখানে বাংলাদেশ নৌবাহিনী টোটাল পদ সংখ্যা 429 জন। প্রিয় দর্শক, এখানে বলা আছে যে নাবিক ও এমওডিসি নৌভর্তি 2024 সাল ব্যাচ শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণযোগ্য, প্রযোজ্য। প্রিয় দর্শক, পরবর্তী যে তথ্যগুলো সেটা আমি এখন বলছি। এখানে পদের নামটা দেখতে পাচ্ছেন, প্রথমে যেটা বলা আছে দেখতে পাচ্ছেন, প্রথম পদের নাম এখানে DU/UC ব্র্যাকেট সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ। প্রিয় দর্শক, এই পদের জন্য যে শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3.50 ন্যূনতম, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার। প্রিয় দর্শক, আমরা এখানে 2 নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন মেডিকেল পুরুষ, দেখতেছেন এখানে মেডিকেল পুরুষ। এখানে বলেছে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান, জিপিএ 3.50 ন্যূনতম। প্রিয় দর্শক, পরবর্তী যে পদটা দেখতেছেন এখানে পরবর্তী পদে বলা আছে এখানে এটাই যে পেট্রোলম্যান, রাইটার, এস্টোর ও এমওডিসি। প্রিয় দর্শক, নৌ পুরুষ। এখানে বলা হয়েছে যে এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3.00 ন্যূনতম। প্রিয় দর্শক, পরবর্তী যে পদটা দেখতেছেন এখানে পরবর্তী পদের নাম আছে কুক ও স্টুয়ার্ট পুরুষ। এখানে শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এই পদে এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 2.50 ন্যূনতম। প্রিয় দর্শক, এখানে সর্বশেষ যে পদটা টোপাসে বলা হয়েছে এখানে পুরুষ। এখানে দেখতেছেন শিক্ষত যোগ্যতা 8ম শ্রেণী পাস। পরবর্তী তথ্যের জন্য আমাকে বলা হয়েছে এখানে যে শারীরিক যোগ্যতা ন্যূনতম, দেখতে পাচ্ছেন এখানে শাখা এবং বলা আছে উচ্চতা। এখানে প্রথমে দেখছেন সিম্যান, এখানে সিম্যানের জন্য বলা হয়েছে যেটা, এবং পেট্রোলম্যান, দুটো পদের জন্য বলা হয়েছে এখানে যে সিম্যানের জন্য আছে 167.5 সেমি মানে 5 ফুট 6 ইঞ্চি। এখানে 2 নম্বর পেট্রোলম্যানের জন্য বলা হয়েছে 172.5 সেমি মানে 5 ফুট 8 ইঞ্চি। প্রিয় দর্শক, এই পরবর্তী অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, ইয়ার্ড, স্টুডিও, টোপাস। প্রিয় দর্শক, এই পদে আছে 162.5 সেমি মানে 5 ফুট 4 ইঞ্চি। এবং পরবর্তী যে শেষ এমওডিসি নৌ, এখানে বলা আছে যে 167.5 সেমি মানে 5 ফুট 6 ইঞ্চি। এই পদগুলোর জন্য যে বুকের মাপ কথা বলা আছে, দেখেন বুকের মাপের কথা এখানে বলা আছে যেটা এখানে 76 থেকে 81 সেমি মিটার মানে 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 2 সেমি বৃদ্ধি। ওকে, এখানে দুটো পদের জন্য বয়স, এখানে ওজন, উচ্চতা ও বয়স ও উচ্চতা অনুযায়ী এখানে চোখের দৃষ্টি 6.6। এখানে দেখেন কিছু তথ্য বলা আছে একে যে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য ক বাংলাদেশের পুরুষ নাগরিক, খ সাঁতার জানা অত্যাবশ্যক, গ অবিবাহিত। এখানে ঘতে বলা হয়েছে যে 1 জুলাই 2024 সাল তারিখে এক নাবিক 17 থেকে 20 বছর ও এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে ক বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারাধীন থাকলে, খ সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, গ দ্বৈত নাগরিকত্ব। এখানে 2 নম্বরে বলা হয়েছে যে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, ক শিক্ষাগত যোগ্যতা সনদপত্র 1 এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার্স কর্তৃক মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে নবীন প্রশিক্ষণ বিদ্যালয়, বানোজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। 2 নম্বর বলা হয়েছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করা হবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এই জন্য অতিরিক্ত সুযোগ পাবেন না। 3 নম্বরে বলা আছে যে 8ম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।
ক্ষতি বলা হয়েছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। এখানে গতে বলা হয়েছে যে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। ঘতে বলা হয়েছে যে অভিভাবকের সম্মতিপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশন কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। উমতি বলা হয়েছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি, সত্যায়িত রঙিন ছবি, ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। এখানে 3 নম্বর বলেছে যে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ। এখানে সিনিয়র পদে আবেদনকারী প্রার্থীগণকে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.join.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলুলার সিলেকশন অ্যাপ্লাই নাও ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করতে নাবিক ও এমওডিসি এর শাখা ভিত্তিক জব ডিসক্রিপশন দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লিকেশন নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন ইন করে প্রার্থীকে ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, TAP.OK ওয়ালেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকার অপ্রয়োগযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। এখানে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এখানে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক 1 ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। এখানে যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। 4 নম্বরে বলা হয়েছে যে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট কাগজপত্র সহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। এখানে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে। 5 নম্বরে বলা আছে বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। একে 4 নম্বরে হচ্ছে বিশেষ দ্রব্য। নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখ পরিবর্তনযোগ্য বানৌজা, শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। এখানে ক্ষতি বলেছে যে কৃতি খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযোগ্য। এখানে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 162.5 সেমি মানে 5 ফুট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। এখানে ক্ষতি বলেছে জেলা কোটা ভিত্তিক ভর্তি করা হবে। উমতি বলেছে কোনো ভর্তি কেন্দ্রে ওই কেন্দ্রের নির্ধারিত জেলার বাইরে লোক ভর্তি করা হবে না। তবে কোনো জেলায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত জেলার কোটায় বৃহত্তর জেলার উপযুক্ত প্রার্থী ভর্তি করা হবে। এখানে নাবিক ভর্তির ক্ষেত্রে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির ওপর নিয়মিত বসতবাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র নিতে হবে। এখানে চতে বলা আছে যে বীর মুক্তিযোদ্ধা সন্তান তৃতীয় প্রজন্ম ও নৌকমান্ডগণের সন্তান পোষ্যগণ আনসার ভিডিপি এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রার্থী প্রয়োজনীয় উপযুক্ততা অর্জন করলে সরকার কর্তৃক নির্ধারিত যথাক্রমে 30%, 10% এবং 5% কোটায় ভর্তি করা হবে। এই জন্য প্রমাণপত্র হিসাবে প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক পিতামহের বীর মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি আনসার অথবা ভিডিপিতে চাকুরির সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। এখানে 6টি বলা আছে যে নৌবাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত সামরিক বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় উপযুক্ততা সাপেক্ষে নির্ধারিত 5% কোটায় ভর্তি করা হবে। এই জন্য প্রমাণপত্র হিসাবে কর্মরতদের ক্ষেত্রে অধিনায়ক উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র সহ নৌবাহিনী পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অবসরপ্রাপ্ত ও
মৃতদের ক্ষেত্রে ছবিসহ পেনশন বইয়ের ফটোকপি সহ উপস্থাপন করতে হবে। এখানে ভর্তি কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক্স যন্ত্র আনা যাবে না। এখানে বর্গজতে বলা আছে যে নিজ জেলা থেকে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ স্থানান্তরিত সনদ আনতে হবে। প্রদর্শক এখানে পরবর্তী বলা আছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকা নির্ধারিত নির্বর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। প্রদর্শক আমি এখন এখানে ভর্তি কেন্দ্রের নাম, ভর্তির তারিখ, জেলার নাম এবং এখানে যে পদে লোক নিয়ে হবে দেখতে পাচ্ছেন এখানে DOBLIC সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল ডিসি আছে, শিক্ষাগত যোগ্যতা SSC, বিজ্ঞান সমমান মাদ্রাসা। প্রদর্শক সকল তথ্য এখানে দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে, সেই মোতাবেক আমি ছক মোতাবেক সকল তথ্য দেখিয়ে দিচ্ছি এবং আপনারা সব অবশ্যই মনোযোগ সহকারে যার জেলা দেখেন। এখানে প্রথমে যেটা বলা আছে এখানে যে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রংপুর, এখানে লোক নিয়ে হবে দেখতে পাচ্ছেন, তারিখটা দেখা দিয়ে আছে এবং কোন জেলার লোক নেবে দেখতে পাচ্ছেন, জেলাগুলোর নাম এখানে বলা আছে এবং কয়জন লোক নেবে সেখানে আছে এবং টোটাল কয়জন নিয়ে হবে না, কোন কোন জেলায় লোক নিয়ে হবে প্রত্যেকটা জেলার আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, তো আপনারা বুঝতে পারছেন। পরবর্তী জেলাটা আমি চলে যাচ্ছি। দেখেন এখানে কোথায় লোক নেওয়া হবে, কোন তারিখে, কোন কোন জেলা, কোথায় নেওয়া হবে, কতগুলো লোক নেওয়া হবে, সকল তথ্য আমি দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এখানে পরবর্তী তথ্য আমি আবার চলে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন। ওকে, পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। আর বিস্তারিত একটা কথা, যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। কোন জেলা থেকে কয়জন লোক নেবে সকল তথ্য এখানে দেওয়া আছে। ওকে, পরবর্তী জেলা এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান, তারিখ, জেলার নাম, কয়জন লোক নেওয়া হবে, কী পদে, টোটাল যে পদে লোক নেওয়া হবে সেগুলো সব লেখা এখানে আছে। ওকে, পরবর্তী আমি চলে যাচ্ছি। ওকে, পরবর্তী জেলা এবং কোন কোন জেলায় কোন কোন কোটা লোক নেই সেটা আমার দেখানো শেষ। ওকে, পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে যে পরবর্তী জেলাগুলো বাকি আছে সেই জেলাগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত তথ্য এখানে বলা আছে। আমি লাস্টে কিছু কথা বলতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই কথাগুলো, যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। এখানে চাকরিতে যোগদানের পূর্বে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করা হবে। এখানে পরিচালক, পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা 1213। ফোন নাম্বার এখানে 02983614 থেকে 19, বর্ধিত 2215 হেল্পলাইন। আপনি চাইলে এই নাম্বারে ফোন করে সকল তথ্য জানতে পারবেন। 01769702215 সকাল 8টা থেকে রাত 8টা ঘটিকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখানে ওয়েবসাইটে আছে, আপনি চাইলে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর www.joinnavy.mil.bd। প্রিয় দর্শক, অনলাইনে আবেদনের তারিখ 1 এপ্রিল থেকে 22 এপ্রিল 2023। এখানে ভুল লিখছে, এখানে 24 হবে। যা হোক প্রিয় দর্শক, এখানে পরবর্তী নিয়োগটি প্রকাশিত দেখতে, এই নিয়োগটি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন। তারিখটা একটু বলি আপনাদেরকে। সূত্র আছে যুগান্তর পত্রিকায় 4/4/2024 সাল তারিখে 15 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যে কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে বা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। যার আগে একটা কথা, যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।